আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আজকে আমরা ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনে ইউরোপ থেকে যারা আসবেন কিভাবে আসবেন, এসে কিভাবে থাকবেন, কিভাবে এদেশে স্থায়ী হবেন এবং কিভাবে নিজেদের আত্মীয়-স্বজনদেরকে আনতে পারবেন, এই ব্যাপারে অনেক প্রশ্নের জবাব দেব। আমাদের কাছে কিছু কোশ্চেন এসেছে। নাম্বার 1 হচ্ছে যে ইউরোপ ব্রেক্সিটের পরে ওনারা ইউরোপ থেকে আসতে পারবেন কিনা, আসলে কতদিন পর্যন্ত থাকতে পারবেন, আসলে সেটেল হইতে পারবেন কিনা, এরপরে তাদের বাচ্চা কাচ্চাদের কি হবে, তারা বাংলাদেশ থেকে কাদেরকে আনতে পারবেন, কিভাবে আনতে পারবেন, নিয়ম কানুন কি, এই কয়েকটা মৌলিক কোশ্চেন এসেছে। আমরা গতকালও জবাব দিয়েছি, আজকেও আপনাদের কাছে আমি একটি চ্যানেলে জবাব দিয়েছিলাম, আজকে আমি জবাব দিচ্ছি। নাম্বার 1 কোশ্চেন হচ্ছে যে আমাদের কাছে খুব বেশি কোশ্চেন আসছে যে 1 জানুয়ারির পর থেকে ইউরোপে আসা যাবে কিনা, ইউরোপের নাগরিকরা ইউকেতে আসা যাবে কিনা। তো আমরা পূর্বে যে কথাটি বলেছিলাম, যদি আপনারা আমাদের চ্যানেল ফলো করে থাকেন অবশ্যই আপনারা আসা যাওয়া করতে পারবেন অ্যাজ এ ভিজিটার। যদি কাজ বিজনেসের জন্য আসতে হয় আপনাদেরকে ওয়ার্ক পারমিট নিতে হবে। একটি কথা আমাদেরকে কোশ্চেন করা হয়েছে যে অস্ট্রেলিয়া, কানাডা, অন্য দেশে তো ইউরোপিয়ান নাগরিকরা যে সেখানে ভিজিট ভিসা যে পরবর্তীতে কাজ পেলে ওনারা সে দেশে থাকতে পারে না। ব্রিটেনের ক্ষেত্রে রুলসটা ডিফারেন্ট। আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপ থেকে অ্যাপ্লিকেশন করতে হবে যার যার দেশে ব্রিটিশ এম্বাসিতে, অর্থাৎ এখানে এসে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এটা ভুল ধারণার ভিত্তিতে আপনারা থাকবেন না। আমাদের কাছে এই কোশ্চেনটা খুব বেশি এসেছে। অর্থাৎ 1 জানুয়ারি 2021 মধ্য থেকে যারা 31 ডিসেম্বর আগে আসেন নাই তারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসতে হবে। যদি আপনারা এই দেশে ওয়ার্ক পারমিট মানে ওয়ার্ক করতে চান, আপনার ওয়ার্ক পারমিট ছাড়া ভিজিটার হিসেবে আসতে পারবেন। পূর্বে নিয়ম ছিল 90 দিন পর্যন্ত ব্রিটিশ নাগরিকরা 90 দিন পর্যন্ত ইউরোপে যেয়ে থাকতে পারবে, বুলগেরিয়া, রোমানিয়া এই কান্ট্রিগুলো ছাড়া, অন্যান্য দেশে 90 দিন পর্যন্ত ভিসা ছাড়া। আর এখন যেটা নিয়মটা হচ্ছে এটা তারা একটু এক্সটেন্ড করেছে, একটু বেশি উদারতা দেখিয়েছে ব্রিটিশ নাগরিক ইউরোপিয়ান নাগরিকদের ব্যাপারে, যে তারা শুধু 90 দিন না, তারা আপ টু 6 মান্থস অনেক ক্ষেত্রেই তারা থাকতে পারবেন অ্যাজ এ ভিজিটার হিসাবে। বাট তারা এদেশে এসে থাকতে পারবেন না, বেনিফিট ক্লেম করতে পারবেন না, এই 6 মাসের ভিতরে কাজ করতে পারবেন না। মানে ভিজিটর হিসেবে থাকতে পারবেন, অর্থাৎ এদেশে সেটেলমেন্ট হওয়ার উদ্দেশ্যে থাকতে পারবেন না। বিজনেসের মিটিং করতে পারবেন, কন্ট্রাক্ট করতে পারবেন, কিন্তু কোনো পেইড ওয়ার্ক আপনি কোনো ইনকাম করতে পারবেন না। অর্থাৎ 6 মাস পর্যন্ত ইউরোপের নাগরিকগণ এদেশে আসা যাওয়া করতে পারবেন। ব্রিটিশ নাগরিকগণ 3 মাসের জন্য আসা যাওয়া করতে পারবেন। আচ্ছা, এখন আমাদের কাছে কোশ্চেন এসেছে এটা কি একেবারেই সম্ভব না যে যারা জানুয়ারি 1 তারিখ থেকে আসবেন তারা এদেশে সেটেল হওয়া? না, সেটেল হওয়া সম্ভব না। যদি আপনি ওয়ার্ক পারমিটে আসেন, ওয়ার্ক পারমিট রুলসে আপনি পরবর্তীতে এদেশে সেটেল হইতে পারবেন, কিন্তু ওয়ার্ক পারমিট ছাড়া যদি আসেন ভিজিটার হিসাবে এসে আপনি কোনো বেনিফিট পাবেন না, আপনি এই দেশে থাকতে পারবেন না। এরপরে কোশ্চেন এসেছে, ধরেন আপনি 31 ডিসেম্বরের পূর্বে এদেশে চলে এসেছেন, এখন আপনার স্ত্রী ইউরোপিয়ান নাগরিক হয় নাই, উনি ইউরোপের কোনো দেশে আছে অথবা বাংলাদেশে আছে অথবা এশিয়ার কোনো দেশে আছে, সেক্ষেত্রে রুলস কি হবে? সেই ক্ষেত্রে জুনের 30 তারিখ পর্যন্ত ফ্যামিলি পারমিট যে অ্যাপ্লিকেশনটা ছিল সেটা চলছে, বাট জুনের 30 তারিখের পরে ফ্যামিলি পারমিট এটা থাকবে না, এটা ইউএস সেটেলমেন্টের আন্ডারে চলে যাবে এবং সেখানেও তার রুলস চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি আগে আপনার ভাই বোন আত্মীয় স্বজন সকলকে আনতে পারতেন। আমাদের কাছে এই কোশ্চেনটা এসেছে যে কাদেরকে আনা যাবে। আপনি আনতে পারবেন, আপনি মনোযোগ দিয়ে শুনেন, যে আপনি আনতে পারবেন যদি আপনি এদেশে 31 ডিসেম্বরের পূর্বে এসে থাকেন। সুইজারল্যান্ডের ক্ষেত্রে রুলসটা একটু ডিফারেন্ট, আমরা সেটা একটু বলবো। যদি সুইজারল্যান্ড ছাড়া ইউরোপের যে কোনো দেশের নাগরিক আপনি হয়ে থাকেন, তাহলে আপনি যদি 31 ডিসেম্বর রাত 11:59 পূর্বে এদেশে এসেছেন প্রমাণ করতে পারেন, তাহলে আপনার স্ত্রী, ছেলে, মেয়ে, আপনার আনমেরিড পার্টনার এবং সম্পর্কটা যদি আগেই প্রতিষ্ঠিত হয়ে যায়, বিয়েটা যদি আগেই হয়ে যায়, রিলেশনশিপ আগেই হয়ে যায়, এবং আপনার বাবা মা, আপনার দাদা দাদি, আপনার নানা নানি এবং আপনার নাতি অথবা নাতিন, আপনার খেয়াল করুন, আপনার ছেলে মেয়ে যাদের বয়স 21 নিচে,
নাতি নাতিন যাদের বয়স 21-এর নিচে, দাদা দাদি নানা নানি যারা আপনার উপর ডিপেন্ডেন্ট, অ্যাডপ্টেড চাইল্ড যে আপনার উপর ডিপেন্ডেন্ট, নাতি নাতনি যারা আপনার উপর ডিপেন্ডেন্ট, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন, দাদা দাদি নানা নানি আপনার উপর ডিপেন্ডেন্ট, এটা যদি প্রমাণ করতে পারেন, ভাই বোন কিন্তু হবে না, আপনারা খেয়াল রাখবেন। আগের এক্সটেন্ডেড ফ্যামিলি ভিসায় আপনার ভাই বোন, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, মামাতো ভাই খালাতো ভাই, ওনাদেরকে আনা যেত, শ্বশুর শাশুড়ি আনা যেত, কিন্তু আপনি এটা পারবেন না। হ্যাঁ, আপনার স্ত্রী যদি এদেশে পার্মানেন্ট সেটেলড হয়ে যায় এবং তার রাইট যদি আলাদা থাকে, অথবা ইউরোপিয়ান নাগরিক ছিল পরবর্তী ব্রিটিশ হয়েছে, তাহলে সে তার বাবা মার জন্য স্পন্সর করতে পারবে। কিন্তু আপনার রাইটের আন্ডারে সে মানে তার মানে আপনি তার শ্বশুর শাশুড়ি হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন না। সে তার নিজস্ব রাইটে সেটেল হলে সে অ্যাপ্লাই করতে পারবে, এবং সেটা ইউরোপিয়ান স্কিমের আন্ডারে। এখন যারা এসেছে, অথবা যাদের আপনার আরেকটা কোশ্চেন এসেছে, যারা অ্যাপ্লিকেশন করেছে যাদের ডিসিশন হয় নাই, তারপর হচ্ছে যে যারা ডিসিশন হলেও যারা 30 জুনের মধ্যে আসতে পারবে না, তাদের কি হবে? আর হচ্ছে যারা এসে গেছে তাদের সকলে কি থাকতে পারবে? আমরা এই কোশ্চেনটার জবাব আগেই দিচ্ছি, আগে এখনো দেব। যাদের বিরুদ্ধে ক্রিমিনাল এলিগেশনস থাকবে না, যাদের বিরুদ্ধে ফ্রড এলিগেশনস থাকবে না, তারাই শুধুমাত্র আপনার ক্লোজ রিলেটিভকে আনার যোগ্যতা রাখেন এবং তারাই এদেশে সেটেল হওয়ার যোগ্যতা রাখেন। বাট তাদেরকে যে কাজটা করতে হবে, আগামী 30 জুনের ভিতরে অ্যাপ্লিকেশন অবশ্যই করে ফেলতে হবে। এই বছর 30 জুনের ভিতরে। আপনি যদি এই বছর 30 জুনের ভিতরে অ্যাপ্লিকেশন না করেন, আপনি এদেশে থাকতে পারবেন না এবং কাউকে আপনি বাংলাদেশ থেকে আনতে পারবেন না। এরপর আমাদের কাছে আরেকটি কোশ্চেন এসেছে, যাদের বাচ্চা কাচ্চা এদেশে হবে, অথবা আপনি বাংলাদেশে বিয়ে করে এসেছেন, বাচ্চা কাচ্চা বাংলাদেশি, তাদের কি হবে? আমরা যে কথাটি বলছি, যদি আপনি 31 ডিসেম্বরের পূর্বে এসে থাকেন, আপনার ছেলে সন্তান যারা 21 বছরের কম, তাদেরকে আপনি আনতে পারবেন, আপনার স্ত্রীকেও আনতে পারবেন। সুইজারল্যান্ডের নাগরিক হলে সেটা আলাদা নিয়ম, আমরা একটু পরে বলছি। এই ক্ষেত্রে ধরেন আপনি যদি কোনো কারণে ইউরোপিয়ান স্কিমের আন্ডারে আপনি আপনার স্ত্রী পুত্র তাদেরকে যদি আপনি আনতে না পারেন, তাহলে আপনি ব্রিটিশ রুলে আপনি আনতে হবে। এটা কাদের ক্ষেত্রে মেইনলি প্রযোজ্য হবে? যারা বিয়েটা করবে 31 জানুয়ারি 1 তারিখ থেকে। ধরেন আপনি 31 ডিসেম্বর পূর্বে এদেশে এসেছেন, আপনি দেশে যে বিয়ে করবেন, এই কোশ্চেনটা আমাদের কাছে এসেছে, আপনি দেশে যে বিয়ে করবেন জানুয়ারি 1 তারিখ থেকে পরবর্তী সময়, আপনি ইউরোপিয়ান আইনের আন্ডারে সুইজারল্যান্ডের নাগরিক না হলে আপনি আনতে পারতেছেন না। আপনার অ্যাকাউন্টে 18,600, মানে আপনি বছরে 18,600 ইনকাম লাগবে, আপনি ব্রিটিশ রুলে আপনি আনতে হবে। আর আপনি যদি সুইজারল্যান্ডের নাগরিক হন, কিন্তু এখানে 31 ডিসেম্বরের পূর্বে চলে এসেছেন, আপনি বাংলাদেশ থেকে আপনি আত্মীয়স্বজন আনতে পারবেন, তবে আপনাকে ইউরোপিয়ান আইনে আনতে পারবেন। আপনাকে 18,600 পাউন্ড ইনকাম আপনাকে দেখাতে হবে না। তো শর্ত হচ্ছে যে আগামী 31 ডিসেম্বর 2025 এর ভিতরে আপনার স্ত্রী এবং আপনার পার্টনার তাদেরকে নিয়ে আসতে হবে। সুতরাং ইউরোপিয়ান আইনের ভিতরে একটা এক্সেপশন হচ্ছে সুইজারল্যান্ডের। আর হচ্ছে সকল ইউরোপিয়ান নাগরিকরা যারা 31 ডিসেম্বরের পূর্বে এসেছেন, তারা তাদের স্ত্রী, সন্তান, পার্টনার, আনমেরিড পার্টনার, তারপর দাদা দাদি নানা ডিপেন্ডেন্ট দাদা দাদি নানি, তারপর নাতি নাতনি যারা ডিপেন্ডেন্ট, যারা অ্যাডপ্টেড চাইল্ড, তাদেরকে আপনারা আনতে পারবেন যারা আপনার উপর ডিপেন্ডেন্ট ইউরোপিয়ান আইনের আন্ডারে। আর হচ্ছে যারা পরবর্তীতে বিয়ে করবেন, আপনারা 1 জানুয়ারি 1 তারিখ থেকে তারা 18,600 ইনকাম দেখাতে হবে। আমাদের কাছে আরেকটি কোশ্চেন এসেছে যে যারা ধরেন আপনি এদেশে এসেছেন, এখন আপনার বাচ্চা হয়েছে, তার রাইটটা কি হবে? আরেকটা কোশ্চেন এসেছে, যারা এদেশে 4 বছর আগে এসেছেন, তারা কি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবেন? কখন সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবেন? যারা 3 বছর আগে আসছেন বা হঠাৎ করে এখন প্রি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করছেন, তারা কখন সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবেন? এই কোশ্চেনটা এসেছে। আচ্ছা, তো যারা প্রি সেটেলমেন্ট ভিসায় আছেন, তাদের বাচ্চা কাচ্চারা প্রি সেটেলমেন্ট রাইট পাবে, তার প্রি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবে। বাট যারা আপনারা সেটেল হয়ে গিয়েছেন,
অথবা যারা ব্রিটিশ হয়ে গিয়েছেন তাদের বাচ্চারা অটোমেটিক্যালি ব্রিটিশ হয়ে যাবে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আমাদের কাছে এসেছে যে ধরেন আগামী 30, ধরেন না, এটা হচ্ছে ফ্যাক্ট, হচ্ছে 30 জুন হচ্ছে এদেশে প্রি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। আচ্ছা, ধরেন আপনি আগামী গত 5 বছর পূর্বে এসেছেন, মানে যে এইটা 30 জুনের ভিতরে আপনার 5 বছর হয়ে যাবে, কিন্তু আপনি প্রি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করেন নাই, আপনাকে করতে হবে না। আমি পরামর্শ দিচ্ছি আপনি ডাইরেক্ট সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করে ফেলবেন, বাট আপনাকে প্রমাণ দেখাইতে হবে যে আপনি এদেশে 5 বছর পূর্বে এসেছেন। আচ্ছা, এখানে আরেকটা সিনারিও চিন্তা করেন, আপনি এসেছেন এদেশে 4 বছর, 4.5 বছর আগে। এই জানুয়ারি 1 তারিখে আপনি অ্যাপ্লিকেশন করছেন হচ্ছে প্রি সেটেলমেন্টের, আপনি প্রি সেটেলমেন্টের ভিসা পাইছেন 5 বছর। আপনি 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না সেটেলমেন্টের জন্য। আপনার আগের 4 বছর যদি প্রমাণ করতে পারেন, আর এখন যদি 1 বছর প্রমাণ করতে পারেন, 1 বছর পরেই আপনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করে ফেলবেন, প্রি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করার পরে। আবার ধরেন 30 জুনের ভিতরে যদি আপনার, আমি একটু আগেও বলেছি, যদি আপনার 5 বছর হয়ে যায়, আপনি প্রি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে হবে না, আপনি ডাইরেক্ট সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করে ফেলবেন। আবার ধরেন অনেকে রেসিডেন্স কার্ড পেয়েছে 2 বছর আগে, প্রি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করেছে এই 6 মাস আগে, তো 2 বছর 6 মাস আর এই 30 জুন পর্যন্ত আপনি 3 বছর হলো। এর আগে আপনি 2 বছর আগে এদেশে লন্ডনে এসে পৌঁছছিলেন, কিন্তু আপনি অ্যাপ্লাই করেন না, কিন্তু আপনার কাছে প্রমাণ আছে। আপনি সেই প্রমাণ যদি দেখাতে পারেন, আপনি 5 বছর হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা সিনারিও, আপনি 3 বছর আগে এসেছেন, অ্যাপ্লিকেশন করছেন রেসিডেন্স কার্ডের 2 বছর আগে, তাইলে 2 বছর 1 বছর 3 বছর। এরপর এখন আপনি প্রি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করছেন, আপনি আর 2 বছর, 5 বছর হলে আপনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের 1 বছর পর আপনি ব্রিটিশ ভিসা, ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাহলে আমরা মৌলিকভাবে কোশ্চেনের জবাবগুলো দিয়েছি। এর মধ্যে আরেকটি কোশ্চেন এসেছে, যারা এপ্রিলের 1 তারিখের পরে আসবেন তারা অবশ্যই এসে আগামী 3 মাসের ভিতরে আপনার ইউ সেটেলমেন্টের আন্ডারে আপনার প্রি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে, যারা ফ্যামিলি পারমিট ভিসা আসবেন। আর যারা এখন চলে এসেছেন, এপ্রিলের আগে যারা আসবেন, তাদের ফ্যামিলি পারমিটটা 6 মাস পর্যন্ত থাকবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন। তাহলে আমরা আজকে মৌলিক কোশ্চেনের জবগুলো দিয়েছি, যে আপনাদের স্ত্রীদেরকে আপনারা আনতে পারবেন, দাদা দাদি নানা নানি ছেলে সন্তানদেরকে আপনি আনতে পারবেন যদি আপনি 31 ডিসেম্বরের পরে এসে থাকেন। সুইজারল্যান্ডের নাগরিক হলে, সম্পর্ক আগে হয়েছে সেটা প্রমাণ করতে পারলে আপনারা পরেও আনতে পারবেন, মানে 31 ডিসেম্বরের পরে যদি সম্পর্ক হয় তাও আপনারা আনতে পারবেন। আর ইউরোপে অন্যান্য দেশের ক্ষেত্রে সম্পর্ক আগে হয়েছে সেটা প্রমাণ করতে হবে। আর আগের রুলসটার ক্ষেত্রে যে একটা কোশ্চেন আমাদের কাছে এসেছে, আমি রিপিট করছি, যে মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, আপন ভাই তাদেরকে আনা যেত, সেটা আনা যাবে না। এখন শুধু ছেলে সন্তান যারা আপনার উপর ডিপেন্ডেন্ট, দাদা দাদি নানা নানি তাদেরকে আনতে পারবেন। ছেলে সন্তান যারা 21 বছরের নিচে যারা ডিপেন্ডেন্ট তাদেরকে আনতে পারবেন। আর হচ্ছে যে ওয়ার্ক পারমিট ছাড়া এমনি নর্মাল ভিজিট ভিসায় আপনি ভিজিট করতে এসে আপনি 6 মাস পর্যন্ত থাকতে পারবেন, বাট কোনো কাজ করতে পারবেন না, বেনিফিট নিতে পারবেন না। আপনাকে যদি এদেশে পড়তে আসতে হয়, স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি যদি এদেশে সেটেল হতে চান, ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশন করবেন। আমরা আরেকদিন সকলের জন্য ওয়ার্ক পারমিট ভিসা নেই, ইউরোপিয়ান নাগরিক এবং নন ইউরোপিয়ান নাগরিক, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সকলের জন্য আমরা ওয়ার্ক পারমিটের নিয়ম কানুন, কিভাবে এদেশে থাকা যাবে, আমরা সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আজকে আপাতত এখানেই শেষ। আপনারা হতাশ হবেন না, আমি আবারও বলছি, যদি কারোর বিয়ে শাদী মানে জানুয়ারির 1 তারিখ থেকে হয়ে থাকে 31 ডিসেম্বরের পরে, বাট আপনারা যদি এদেশে আগে এসে থাকেন 31 ডিসেম্বরের মধ্যে, আপনারা আপনার স্ত্রীর সন্তানদেরকে আনতে পারবেন, ভয়ের কোনো কারণ নাই। বাট আপনাদেরকে ব্রিটিশ ইমিগ্রেশন রুলসের আন্ডারে পড়ে যেতে হবে, 8,600 পাউন্ড অ্যানুয়াল ইনকাম দেখাতে হবে। তো সুতরাং আমরা পরিবেশ, মানে লাস্টে আমরা যে কথাটা বলছি, আপনারা রিউমারে কান দেবেন না, আপনারা ভয় পাবেন না। যারা 31 ডিসেম্বরের মধ্যে এসে পৌঁছেছেন, আপনারা সকল ধরনের বেনিফিট পাবেন, আপনারা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত হবেন না, ফ্রড অ্যাক্টিভিটিসে জড়িত হবেন না, এবং আগামী 30 জুনের ভিতরে প্রি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করে ফেলবেন। তাহলে আপনারা এদেশে থাকতে পারবেন, বেনিফিট নিতে পারবেন, আপনাদের ডিপেন্ডেন্টদেরকে আনতে পারবেন। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এই কথা বলেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।